নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে একেবারে স্নান করে বেরিয়েছি। আজকে আমি একটা শাড়ি পরেছি, কারণ হলো আজকে ষষ্ঠী পূজা। ষষ্ঠী পূজায় সবাই বাবার বাড়িতে যায়। তো আমি এবার বাবার বাড়িতে যাইনি, শ্বশুর বাড়িতেই আছি। তাই পূজার জন্য পূজার উপকরণ গোছাচ্ছি। পূজার উপকরণ গোছাতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ফুল তুলতে তো আমার খুবই ভালো লাগে। ফুল, দূর্বা, তারপরে বেলপাতা, এইসব আমার গোছাতে খুব ভালো লাগে। গাছ ভর্তি হয়ে গেছে সাদা বলে আমি দেখেন এতগুলা ফুল তুললাম। তো মাঠে গেলাম, মাঠে গিয়ে দেখলাম অনেক দূর্বা ঘাস আছে, একদম সবুজ দূর্বা ঘাস। দূর্বা ঘাসের মধ্যে আমি কিছুটা সময় হেঁটে বেড়াচ্ছিলাম। তারপরে এক জায়গায় বসে কতগুলা দূর্বা ঘাস তুলে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে একেবারে স্নান করে বেরিয়েছি। আজকে আমি একটা শাড়ি পরেছি, কারণ হলো আজকে ষষ্ঠী পূজা। ষষ্ঠী পূজায় সবাই বাবার বাড়িতে যায়। তো আমি এবার বাবার বাড়িতে যাইনি, শ্বশুর বাড়িতেই আছি। তাই পূজার জন্য পূজার উপকরণ গোছাচ্ছি। পূজার উপকরণ গোছাতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ফুল তুলতে তো আমার খুবই ভালো লাগে। ফুল, দূর্বা, তারপরে বেলপাতা, এইসব আমার গোছাতে খুব ভালো লাগে। গাছ ভর্তি হয়ে গেছে সাদা বলে আমি দেখেন এতগুলা ফুল তুললাম। তো মাঠে গেলাম, মাঠে গিয়ে দেখলাম অনেক দূর্বা ঘাস আছে, একদম সবুজ দূর্বা ঘাস। দূর্বা ঘাসের মধ্যে আমি কিছুটা সময় হেঁটে বেড়াচ্ছিলাম। তারপরে এক জায়গায় বসে কতগুলা দূর্বা ঘাস তুলে নিলাম।